এই সবসময় দেখবেন শাহাদত আঙুলটা এরম এরম করছে। আবার দেখবেন জামাতে নামাজ পড়লে দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়, এরা মোনাজাত করে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। আবার বলে নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, কবর বলতে হবে কবর। কবর জিয়ারত করলে বলে কবর পুজো, মাজার জিয়ারত করলে বলে মাজার পুজো, মাজার পুজো। পীরেদের মাজার জিয়ারত করলে বলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। হিন্দুদের পুজোর সঙ্গে যোগ করে দিয়েছে। বুঝলে? এখন আপনারা বলেন ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। জোরে বলেন না নাউযু বিল্লাহ মিন যালিক। মিলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এইসব মোবাইলের ইউটিউবের ওয়াজ শুনে শুনে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়েন? এরা কথাই বলে না। করাকাত করাকাত এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। তা বেতেরের নামাজটা পড়েন করাকাত, এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। 1 রাকাত বুঝছেন বাবা? কঠিন সময়, কলেমাটাও পাল্টে দিয়েছে। বুঝলেন? এখন আপনারা বলেন এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, যে এসে আমাদের মাঝে সমাজের বুকে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে এসে নিজেকে আবার খোদা দাবি করবে। জোরে বলুন নাউযু বিল্লাহ মিন। ওর নাম কি? এরা কথাই বলে না। আমরা তো আখিরি জামানার পয়গম্বর। দাজ্জাল আসবে না আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল যখন নবী করবে, আমরাই আবার দাজ্জালের কাছে গিয়েও দাজ্জালকেও নবী বলে মানব। কথা বলে না? মানবে না? বললে হবে না? বললে হবে? মানাতে গেলে কি করতে হবে? না তো বলছেন, যদি মানাতে হয় কি করা লাগবে? এই মাটিতে পরিবেশ তৈরি করা লাগবে। কি করা লাগবে? তুমি কি করতে বসবো? লাইট মারছে, তুমি সরে যাও না, তুই পিছিয়ে বসো, পিছিয়ে বসো, গায়ের কাছে ঠেসে বসে। সব মুশকিল সব। আবার লাইট মারছে, টর্চ লাইট ফটফট করে জ্বালাচ্ছে। মাথা দোষ আছে নাকি? বলেন
কি করা লাগবে যাতে সবাই মানে? বুড়োগুলো মানবে না, ও জীবন দিয়ে দেবে তো বুড়োগুলো মানবে না, ট্যাংরা ছোকরাগুলো যুবকগুলো মানবে, আর যুবকরা যেদিকে যাবে সেইটাই ঠিক। ভুল হোক আর অন্যায় হোক ওইটার উপরেই সবাই জোর দেবে। এরা তো না আল্লাহর ওলি পায় না, নায়েবে নবী পায় না, আশেকে রসুল পায় না, হাক্কানে পীরে কামেল পায় না। ওই দাজ্জাল কি মনে করবে ওই খুদা, ওই নবী? জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। দাজ্জালকে নবী বলে মানতে গেলে, খুদা বলে মানতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এখন আমাদের ছেলেপেলেরাও সব হয়ে গেছে গানের সুরে সব গজল ভক্ত হয়েছে না, হয়নি? কথা বলে না, গানের সুরে গজল ভক্ত। সর্বনাশ, সর্বনাশ। শিল্পী গায়ক যখন নেমে যায় দেখবেন ওর সাথে সাথে শত শত ছেলে ছোকরা যুবক হুড় হুড় করে সব পালাচ্ছে। আমি চিন্তা করি কিতাবের সঙ্গে মিলে যাচ্ছে, কিতাবের সঙ্গে মিলে যাচ্ছে। দাজ্জালকে আল্লাহ পাক এত সুর দেবে, সে সুর দিয়ে গান গাইবে, ছেলে ছোকরা যুবক মেয়ে মরদ সব বিচ্চড় খেয়ে সব দাজ্জালের পিছনেই ছুটবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর বুড়ো কটা হাই হাই করে কাঁদবে, আল্লাহ গো আমাদের মরণ দাও, আল্লাহ আমাদের মরণ দাও, আল্লাহ আল্লাহ আমাদের মরণ দাও, আমরা থাকবো না, আল্লাহ এদের সঙ্গে আমরা থাকবো না, আল্লাহ আমাদের তুলে নেন, আল্লাহ আমাদের তুলে নেন। বুড়ো তো এমনি কমে গেছে, বুড়োর কটা আছে গুনে দেখো না কটা আছে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আপনাকে নবীর জন্য জীবন দিতে হবে। নবীর জন্য যদি জীবন দিতে পারি, এই জীবনটা আমরা কিয়ামতের দিনে আবার ফিরে পাবো না পাবো না? কিয়ামত হবে না মিথ্যে কথা? যদি ঈমান নষ্ট করে দিই, কিয়ামতের দিনে ঈমান ফিরে পাওয়া যাবে তো? কথা বলে না, ঠিকানা কোথা হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত হবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বুঝলেন? সব সময় সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। কড়া হতে গিয়ে যে জীবন চলে যায় তা যাবে যাবে। আল্লাহ নবী সাহাবাদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না, ছিল না। নরম সাহাবা কি নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল আবু বকর সিদ্দিকের সামনে এসে আমার নবীর নামের বিয়াদবি কথা শোনাতে লাগলো। আবু বকর সিদ্দিক কি করেছিলেন? ধমক দিয়েছিলেন, হারামজাদা বেরো এখান থেকে। এত জোরে ধমক দিয়েছিলেন, আবু জেহেল ভয়েতে ছুট অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে পেছন ফিরে বলতে লাগলো, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, হঠাৎ করে আপনার টেম্পারটা এত বেড়ে গেল কেন?
সারা দুনিয়ার মানুষ জানে হযরত আবু বকর সিদ্দিক নরম না গরম। আপনি এত গরম হয়ে গেলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহ নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ, জোরে হবে না? কার দিওয়ানা? আল্লাহ নবীর দিওয়ানা। যা বলেছিস বলেছিস একবার, আর একবার যদি বলতিস তা আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। কাবা ঘরের মতোয়াল্লি, কাবা ঘরের সর্দার, তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক তোকে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিতাম। এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে আবু জেহেল করত, হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিকের মতন ধমক দিতেন? ধমক দিতেন? কি করতে জানেন না? কি বললি রে শয়তান? নবী পাগল, আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল। হ্যাঁ, কি বললি? আমাদের নবী জাদুকর। কাফেররা আমার নবীকে জাদুকর বলেছিল না বলেনি? কথা বলে না? জাদুকর। থাম, তুই একটুখানি আমার বৈঠকখানাতে বস, একটু বস, আমি আসছি, একটু বস। ঘরের ভিতর ঢুকে কি বার করতে? আর কোনো কথা আছে? আর কথা আছে? এক তলোয়ারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দে, ভাগ শয়তান কোথায় গেলে। নবী পাকের দরবারে যেমন নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না? ছিল নি? একটু হানা কিছু বলো। সব সময় সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান পয়না ঘিখালি গ্রামে এসেছে। এই ঘিখালি গ্রামে ছোট হুজুর কেবলা এসেছে না আসেন নে? ছোট হুজুর কেবলার মোহাব্বতের মানুষ আছে না? না, সব মরে গেছে? এখনো আছে না? না। আর ছেলেগুলো কারা? সেই তো আল্লাহর ওলির মুরিদের ছেলে, তো তাদেরই তো নাতি, তাদেরই তো রক্ত, আল আওলাদ। আজ ফুরফুরা শরীফ থেকে আমি ওমর সিদ্দিকী পয়না ঘিখালি গ্রামে এসেছি। এই জায়গায় এসে পাশ থেকে কোনো মানুষ যদি এসে আমার সাথে যদি বেয়াদবি করে, উল্টো পাল্টা কথা, অসম্মানজনক কথা বলে, আপনারা মেনে নিতে পারবে? কে মানে না মানো তো বুঝি না। আপনি যদি আমার দাদর মুরিদের ছেলে হয়ে থাকে, আমার আব্বা যান, চাচা যান, আমার দাদর খলিফার মুরিদের ছেলে যদি হয়ে থাকে, সর্বপ্রথম ছুটে এসে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। আমার সিলসিলা একটা আলেম মৌলানাকে ধরে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না? নাই। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, গরম ভাবে। এমন গরম ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের মানুষজন, একটা মানুষজন আমার পাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ার বুকে সব দলের মানুষ থাকবে, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকে পীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, শিয়া, রাফেজি,
খারেজি, কাদিয়ানি, আলে হাদিস, তাবলিগ জামাত, দেওবন্দি, ওয়াহাবি, জামাতে ইসলামী, বেরোলি, আবার হেজবুল্লাহ, দুনিয়ায় সব দলের মানুষ দুনিয়ায় থাকবে। হেজবুল্লাহ দলের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ দুনিয়ায় থাকবে না নামটা মুছে দেবে? একটু হানা কিছু বলো। কারা কারা বলছে হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে দেখবে। হেজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, পয়না ঘিকালি গ্রামবাসীগণ, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে দেখবে। যদি বলে থাকবে তা আমাদের একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? সব জায়গায় পিন 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 করলে হবে না। এটা আখিরি জমানা, এটা আখিরি জমানা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কঠিন সময়, কঠিন সময়, বুঝলেন? আল্লাহ নবীর জমানায় একজন নবী দাবি করেছে। কি দাবি করেছিল? নবী। নাম কি? জানো না? চুপ মেরে থাকো। জানো? বলো কি নাম? মুসাইলিমাতুল কাজ্জাব। আলেম মানুষ তারা বুঝে, আলেম মানুষ যারা তারা। কি নাম বললাম? মুসাইলিমা কাজ্জাব। বিশাল পয়সার মালিক। এ টাকা দিয়ে মানুষকে কিনে দিত। মানুষ বিক্রি হতো না? হতো না? কথা বলে না? মানুষ বিক্রি হতো না? গোলাম ছিল না? এ টাকা দিয়ে মানুষ কিনে নিত। আর নবী দাবি করলে কিছু উম্মত পাবে। এখন কিছু কিছু মানুষ আছে ঘুম বেশি। কি বেশি? ঘুম বেশি। এরকম মানুষ আছে না? না, এদের কাছে ফতোয়া দেয় যে তোমাদের জন্য ঈশান নামাজ আর ফজরের নামাজ মাপ। কথা বলে না? তোমাদের জন্য ঈশান নামাজ আর ফজরের নামাজ পড়া লাগবে না, মাপ। ওই মানুষগুলো ওর দলে ঢুকবে না? ঢুকবে না? দলটা বড় হবে না ছোট হবে? তাও কথা বলে না। এই শয়তান মুসাইলিমা কাজ্জাব আমাদের নবীর কাছে এসে কম্প্রোমাইজ করতে আসলো। কি বলল? ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও নবী, আমিও নবী। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি শয়তান দেখেছেন? বলছে আপনিও নবী, আমিও নবী, আসুন গোটা পৃথিবীটাকে দুজনে মিলে ভাগ করে নিই। কেমন করে? বলে আপনি হলেন গ্রামের নবী, আর ও শয়তান বলল আমি হলাম শহরের নবী। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? গ্রামে থাকে এখানে গরিব মানুষ না বড় লোক, আর শহরে কিরম ভাগ করেছে বুঝতে পেরেছেন? এবারে একটা মাদ্রাসা চালাতে গেলে ধনী ধনী ডোনার দরকার আছে না? নাই। একটা মসজিদ তৈরি করতে গেলে, মসজিদ চালাতে গেলে মসজিদেরও ধনী ধনী ডোনার দরকার আছে না? না। একটা ইসাল সব চালাতে গেলে ধনী ধনী সখী দাতা ডোনার দরকার আছে না? নাই।
একটা সেলসেলা চালাতে গেলে, একটা সংগঠন চালাতে গেলে ধনী ধনী পয়সালা মানুষ দরকার আছে না? না, বুঝলে? এই হারামজাদা শয়তান আমাদের নবীকে বলল আপনি হচ্ছেন গ্রামের নবী, আর ও শয়তান ভাগ করলো আমার হচ্ছে আমি হলো শহরের নবী। এখন আপনার বলেন গ্রামে থাকে কারণ গরিব মানুষ না বড় লোক, আর যদিও বড় লোক থাকে দু চারটে জমিদার পয়সাওয়ালা মানুষ, ওরা আবার নিয়ত করে রেখেছে ছেলে মেয়ের সাথে বিবির সাথে বাড়িতে গোপনে মিটিং করে রেখেছে, সময় আসলে আমরা ঘর বাড়ি জমি জায়গা বাড়ি ঘর সব বিক্রি করে ওই রাজারহাট নিউ টাউনে গিয়ে ফ্ল্যাট নিয়ে থাকবো। কথা বুঝতে পারছি না? পাচ্ছি না? কি নিয়ে থাকবে? ফ্ল্যাট নিয়ে থাকবে। তাহলে থাকলো কারা গ্রামে? গ্রামে তাহলে সবাই থাকলো গরিব। এই শয়তানটা আমাদের নবীকে বলল আপনি হলেন গ্রামের নবী আর আমি হলাম শহরের নবী। আল্লাহ নবী কি বললেন? থামো, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে অর্ডার দিয়ে দিই শয়তানটাকে মেরে ফেল, ওকে কতল করে দে। বেঁচে থাকলে দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করে দল দল ভাগ করবে, ওকে মেরে ফেল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? একে মারলো কে? একে মেরেছিল হযরতে ওয়াহশী। কি নাম? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওয়াহশী কে হিন্দার গোলাম, হিন্দার গোলাম। এই ওয়াহশী কিন্তু একটা কাজ করেছিল, মস্ত বড় অন্যায় কাজ। কি কাজ? আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজাকে শহীদ করেছিল। এই ওয়াহশীর জন্য আল্লাহ নবী আইন করে দিয়েছে, সাহাবাদের ঘোষণা দিয়েছিল ওকেও মেরে ফেল, ওকেও শেষ কর। বুঝলে? ওয়াহশী কিন্তু জানতো নবী হচ্ছে রহমতের নবী, নবী হলে রহমতের নবী, দয়ার নবী। নবীর কাছে কোন রকম করে যে চুপি চাপি গিয়ে রাতের অন্ধকারে ওনার পা দুটো যদি ধরতে পারি ক্ষমা চায়, নবী মাফ করবে না? করবে না? কথা বলে না? তাহলে আমার কতল থেকে বেঁচে যাব। ও করলো কিনা চুপি চুপি এসে লুকিয়ে আমার নবীর কাছে এসে হুজুরের পা ধরে হুজুরের হাত ধরে ক্ষমা চেয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী ওকে জিজ্ঞাসা করেছে, ওয়াহশী তুমি আমার চাচাকে কি করে মারলে? চাচা এমনি সেমনি সাধারণ মানুষ তো নয়, একজন বীর পুরুষ ছিলেন, মক্কার একজন সর্দার ছিলেন, সর্দার। আমার চাচা খুব বড় যোদ্ধা ছিলেন, তো মারলে কি করে? তো ওয়াহশী সে মারার কাহিনীটা আল্লাহ নবীকে শোনাচ্ছিল, সেই অস্ত্রটা দিয়ে, সেই নেজাটা দিয়ে, সেই বল্লমটা দিয়ে মেরেছিল। কলিজাটা বার করে দাঁত দিয়ে
কি করেছিল? নবী শুনছিলেন, আর নবী পাকের মোবারক দুটো চোখের পানি দর করে বেরিয়ে, দাড়ি মোবারকগুলো ভিজে ভিজে, টপকে টপকে হুজুরের জামা কাপড়গুলো সব ভিজে যাচ্ছিল। আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে থেকে সরে যাও, সরে যাও, পিছনে যাও। কেন? তুমি যা কাজ করেছো, তোমাকে দেখলি আমার সেই চাচা জানের কথা মনে পড়ে। মক্কার বুকে আমার দুশ্মনে ভরা, শত্রুতে ভরা। যেদিন আমার চাচা ছিল মক্কার জমিনে, আমার জন্য বড় সাহারা ছিল। জোরে বলবেন না? দ্বীন ইসলামের খেদমতের জন্য আমার চাচা ছিল আমার বড় সাহারা। হুজুর আমি তো জানি না, আমি তো কাফের ছিলাম, আমি কাফের ছিলাম, আমি তো জানি না, কাফেরই অবস্থায় মেরেছি হুজুর, আমার কি ক্ষমা হবে না? আমি ইমানের কলমা পড়ে মুসলমান হলাম, তাও কি ক্ষমা হবে না? আল্লাহ নেই বলে তোমার ক্ষমা হবে, তোমার ক্ষমা হয়ে গেছে, কিন্তু তুমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি আল্লাহর বেহেশতের দাবিদার হয়ে গেছো, বেহেশতে পাবে, কিন্তু তুমি পিছনে থাকো, আমার সামনে এসো না। কথা বুঝতে পারছেন না? পারছেন? তুমি আমার সামনে এসো, কেন তোমাকে দেখলি আমার সেই চাচা জানের কথা মনে করে আমি সহ্য করতে পারি না বাবা, সহ্য করতে পারি। কেন মক্কার জমিনে আমার শত্রুতে ভরা ছিল। সেই সময় চাচা আমার দ্বীন ইসলামের খেদমতের জন্য চাচা জান ছিল আমার বড় সাহারা। চাচাকে আমি বলেছিলাম, চাচা জান আপনি আবু লাহাবকে মারলেন, কাবা ঘরের সামনে মেরে রক্তাক্ত করেছে। আবু লাহাব আমার নবীকে পাথর নিক্ষেপ করেছিল, পাথর নবী ঘুরে পড়ে গেলেন, মাথায় লেগেছিল পাথর, দার করে রক্ত ঝরঝর করে ঝরে ঝরে পড়ছে। কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন চাচি জানের কাছে, মা ছিলেন না তো, চাচির কাছে। চাচি সেবা যত্ন করছিলেন, বুঝলেন? হযরত আমির হামজার একটা গোলাম ছিল, সে ছুটে এসে চাচাকে, আমির হামজাকে শুনিয়ে দিল, আপনি জানেন না আপনার ভাতিজাকে মেরেছে? কে মারলো? না আবু লাহাব, এত জোরে মেরেছে, কাঁদছে, রক্ত ঝরঝর করে পড়ছে। তাই নাকি? আবু লাহাব মেরেছে। আমির হামজা বিদেশ সফর থেকে বাড়িতে এসে যখনই শুনলো, ছুটে চলে এলো ভাতিজার কাছে। কে মারলো? আবু লাহাব। কোথায়? না কাবা ঘরে, বারান্দায়। ঘর থেকে ধনুকটা হাতে করে নিয়ে যে কাবা ঘরের বারান্দায় গিয়ে আবু লাহাবকে ধনুকের বাড়ি এত মারা মেরেছিল, আবু লাহাবকে মেরে রক্তাক্ত করেছিল। রক্ত মেখে এসে আল্লাহ নবীকে শুনছেন, ভাতিজা কাঁদবেন না, আপনাকে মেরেছে বলে আমি আপনার চাচা কাবা ঘরের সামনে গিয়ে আবু লাহাবকে মেরে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করেছি, এই দেখেন তার গায়ের রক্ত। নবী পাক কেঁদে ফেললেন, চাচা যান মারলেন, আমি খুশি নয়, আপনি মেরে তার বদলা নিয়ে নেন, এতে আমি খুশি নয়। হযরত আমির হামজা বলেছিলেন, ভাতিজা এত বড় কাজ করলাম, আপনি খুশি হলেন না? আমি খুশি নয়, তবে কি করলে খুশি হবেন? তখন আল্লাহর নবী বলেছে, চাচা যান আপনি যদি একবার আমার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি আপনার উপরে বড় খুশি হতাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? তখন হযরত আমির হামজা, তাই নাকি? আপনি খুশি হবেন? বললেন তা এখনই পড়িয়ে দেন। হযরত আমির হামজা আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
শুধু তাই নয়,